ফাযকুরুনি আযকুরকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দাগণ তোমরা যদি আমার কথা মনে করো, আমার কথা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কি দিয়েছি, হাদিসের ভিতরে কি কথা বলেছি, রাসূলের মাধ্যমে হাদিসের ভিতরে কি কথা বলে দিয়েছি, সমস্ত কথা যদি তোমরা মানো, আমার কথা শোনো, আমাকে স্মরণ করো, নামাজের মাধ্যমে স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম। বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমার কথা মনে করো, আমার ইবাদত বন্দেগী করো, তাহলে কি হবে? আমিও তোমাদের কথার উত্তর দেব, তোমাদের কথা শুনব। আর তোমরা কৃতজ্ঞ প্রকাশ করো, কৃতজ্ঞ হয়েও না, অকৃতজ্ঞ হয়েও না, শুকরিয়া আদায় করা থেকে বাদ যেও না। তোমরা শুকরিয়া আদায় করো, আমার কথা স্মরণ করো। করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদ থেকে আপনাকে রক্ষা করবেন। কিভাবে আপনি বিপদ আপদ থেকে রক্ষা পাবেন? কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য ধারণের মাধ্যমে আল্লাহ পাকের কাছে সাহায্য চাও, নামাজের মাধ্যমে আল্লাহ পাকের কাছে সাহায্য চাও। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে তোমরা যদি আমাকে এইভাবে ডাকো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন আছি। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে কুরআনুল কারীমের ভিতরে কথা বলে গেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদ বিশাল আকারের কুণ্ড তৈরি করলো, তৈরি করার পরে আগুন ওর ভিতরে লাকড়ি খড়ি সব কিছু দিল। দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডের ভিতরে ফেলে দিয়ে তাকে পোড়ায়া শেষ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহায্য চাইলেন। কোন মানুষের কাছে সাহায্য চান নাই, দুনিয়ার কারো কাছে সাহায্য চান নাই। আগুনের ভিতরে ফেলে দিচ্ছে, শত শত হাজার হাজার মানুষ আগুনের ভিতরে তাকে যখন ফেলে দেওয়া হলো, আগুনের ভিতরে যখন তিনি পড়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি সাহায্য চাইলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন তার ডাক কি করলেন? শুনলেন। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে নোটিশ জারি করে দিয়ে বললেন, কুল্না ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বলে দিলেন, কুল্না ইয়া নারু, হে আগুন, কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, তুমি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। কি ঠান্ডা হতে বললেন বলেন তো? শান্তিদায়ক ঠান্ডা। এমন ঠান্ডা হয় না, ফ্রিজের মতো ঠান্ডা হয় না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফ্রিজের মতো ঠান্ডা হয়ে আটকে দিও না। আল্লাহ তাআলা বললেন, বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, শান্তিদায়ক তুমি ঠান্ডা হয়ে যাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতটার জন্য বললাম, এই ঘটনাটার জন্য বললাম, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন
ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলছেন, কোন বান্দা যদি আমার কথা মনে করে, আমাকে স্মরণ করে, আমাকে ডাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দেই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি আল্লাহ পাককে ডাকি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ডাকে কি করবেন? সাড়া দিবেন। যতই কষ্টে থাকেন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকেন। কিভাবে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবেন? আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে ঈমানদারগণ, তোমরা আমাকে ডাকো, আগে ধৈর্য ধারণ করো, এরপরে সালাত আদায় করো। সালাতের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ডাকো। কিসের মাধ্যমে ডাকতে হবে বলেন তো? সালাতের মাধ্যমে ডাকতে হবে, নামাজের মাধ্যমে ডাকতে হবে আল্লাহ পাককে। আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশাল বড় পরীক্ষায় ফেলেছিলেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ গ্রাম থেকে যখন তিনি নৌকায় উঠলেন, ওঠার পরে নৌকাটা যখন ঝড়ে বাতাসে যখন নৌকাটা এরকম দোল খাচ্ছে, নৌকায় অনেক মানুষ হয়ে গেছে, মানুষ আর আসতেছে না। নৌকার ভিতরে এখন নৌকার ভিতর থেকে একজন ব্যক্তিকে নামতে হবে। কে নামবে? কেউ তো নামতে চায় না, কারণ ওই গ্রামে আযাব আসবে, আযাবের ভয়ে সবাই চলে গেছে। লড়াই করা হলো, লড়াইয়ের মাধ্যমে একে একে তিনবার যখন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম যখন উঠে আসলেন, তখন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই পানির ভিতরে নিক্ষেপ করা হলো। পানির ভিতরে যখন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে নামিয়ে দেওয়া হলো, বিশাল বড় একটা মাছ ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে খেয়ে ফেলল। খাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে দুনিয়ার অন্ধকার, পানির অন্ধকার, মাছের পেটের ভিতরের অন্ধকার, তিনটা অন্ধকার থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে তিনি স্মরণ করলেন, আল্লাহ পাকের কথা তিনি মনে করলেন। আল্লাহ পাককে ভুলে যান নাই তিনি। বিপদের মুহূর্ত থেকেও তিনি বলেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম ওই মুহূর্তে তিনি বলতেছেন যে আল্লাহ, আপনি ছাড়া কোনো প্রভু নেই, আপনি ছাড়া কোনো ইলাহা নেই, আপনি মহান, পবিত্র, আর আমি তো সীমা লঙ্ঘনকারীদের মধ্যে একজন, আমি তো সীমা লঙ্ঘনকারী, আমি তো সীমা লঙ্ঘন করে ফেলেছি গো আল্লাহ। এই বলে যখন অনুতপ্ত হচ্ছেন ইউনূস আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামকে রক্ষা করলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ পাক বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম যে এই বিপদ ইউনূস আলাইহিস সালাম যে বিপদের ভিতরে পড়েছিলেন, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করলেন। আর আল্লাহ পাক বলেন, মুমিনদেরকে আমি এভাবেই রক্ষা করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।